দিনাজপুরের বিরামপুর সীমান্তে ৯ বাংলাদেশি নারীকে পুশিনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের বাধায় সে চেষ্টা ব্যর্থ হয়। পরে গতকাল মধ্যরাতে বিএসএফ ওই নারীদের সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেয়। ঘটনার সর্বশেষ পরিস্থিতি জানতে দিনাজপুরের গিলাবাড়ি সীমান্ত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি ভুবন সেন। ভুবন সেন, এই ব্যাপারে বিস্তারিত আমাদেরকে জানান। বান্না, গতকালকে ভোরবেলা দিনাজপুরের যে বিরামপুর ও মাহমুদপুর সীমান্ত রয়েছে, সেই সীমান্ত এলাকায়, ভারতের অভ্যন্তরে শ্রীরামপুর সীমান্ত এলাকায়, সেখানে ৯ বাংলাদেশিকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এবং সেখানকার যারা স্থানীয় মানুষজন রয়েছেন, তারা তাৎক্ষণিকভাবে বিজিবিকে খবর দিলে বিজিবি এসে তা প্রতিহত করার চেষ্টা করে এবং সারা দিনব্যাপী সেখানে স্থানীয় লোকজন এবং বিজিবি সদস্যদের মধ্যে বিএসএফ এর সদস্যদের বাকবিতণ্ডা হয় এবং সারাদিন চলে সেই বাকবিতণ্ডা এবং সন্ধ্যা অবধি চলে। অবশেষে মধ্যরাতে তারা যে তাদেরকে ফিরিয়ে নিতে সক্ষম হয় বিএসএফ এবং বিজিবির পক্ষ থেকে যে বাধা সেটি তারা দিতে সক্ষম হয়। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, এরা বাংলাদেশি ছিল, অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং ভারতের বিভিন্ন জায়গা, রাজস্থান, গুজরাটে তারা কাজের সন্ধানে যায় এবং এক সময়ে কাজ না পেয়ে তারা আবার এই বাংলাদেশের দিনাজপুরের বিরামপুর উপজেলার মাহমুদপুর সীমান্ত দিয়ে তারা পুশিন করার চেষ্টা করে বিএসএফ। এবং যেহেতু দিনাজপুর জেলার ১৩টি উপজেলার মধ্যে ৮টি উপজেলা সীমান্ত ঘেঁষা, এই ৮টি উপজেলায় ১৪৮ কিলোমিটার সীমান্ত রয়েছে। এই ১৪৮ কিলোমিটার সীমান্ত এলাকায় বিজিবির ২০ দিনাজপুর সেক্টরের অধীনে ২০ বিজিবি এবং ২৯ বিজিবি এবং ৪২ বিজিবি তাদের যে সদস্যরা রয়েছেন তারা সক্ষম রয়েছেন। আমি এই মুহূর্তে রয়েছি দিনাজপুর শহরের একদম ২৯ বিজিবির অধীনে গিলাবাড়ি সীমান্ত। সেই সীমান্তে সর্বশেষ পরিস্থিতি যদি আপনাদেরকে একটু জানাই, দিনাজপুরে যেহেতু ১৪৮ কিলোমিটার এই দীর্ঘ একটি সীমান্ত এলাকা রয়েছে, এই সীমান্তর এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে বিভিন্ন ধরনের অবৈধ অনুপ্রবেশ এবং যে পুশিন সেটির বাধা দেওয়ার এবং সেটির জন্য তৎপর রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এবং বিজিবির পক্ষ থেকে আরেকটি বিষয় জানানো হয়েছে যে বিজিবি শুধু সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করে না, বিজিবি অবৈধভাবে যেগুলো মাদক এবং বিভিন্ন ধরনের চোরাচালান এবং অবৈধ যে অনুপ্রবেশ সেগুলো তারা প্রতিহত করার চেষ্টা করে বলে আমাদেরকে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। তবে সেই ৯ জনকে যে পুশিন করার চেষ্টা করা হয়েছিল, সেই ৯ জনকে আজকে মধ্যরাতে বিএসএফ এর সদস্যরা তারা সেই শ্রীরামপুর যে ভারতের অভ্যন্তরে যে সীমান্ত রয়েছে সেখান থেকে তাদেরকে সরিয়ে নিতে সক্ষম হয়, তাদেরকে সরিয়ে নেয় এবং বিজিবি যে পুশিন ঠেকাতে যে সক্ষমতা সেটি তারা অর্জন করে এবং এলাকাবাসীকে সাথে নিয়ে তারা তাদের সাথে লড়েছে এবং সর্বশেষ বিজিবি বিএসএফ এর সঙ্গে কথা বলে তাদেরকে আবারও ভারতে ফেরত পাঠানো হয়েছে বলে আমাদেরকে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। বান্না।